তো আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম তো ক্যামেরা অন করবেন এবং আপনার সম্পর্কে বলবেন। অ্যা একটু সেটিংস করতে হবে। 1 মিনিট প্লিজ ওকে, ওকে। নো ইস্যুস। ক্যামেরার জন্য। সেকেন্ডসের জন্য ক্যামেরা সেটআপ করব। জি, শুনতে পাচ্ছি। জি, আমাকে দেখা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, জি। আমি হচ্ছে আফরিন নাজুম ইলিন। আমি আ অনার্স কমপ্লিট করেছি নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে হচ্ছে এলএলবি নিয়ে এবং আপাতত হচ্ছে খুলনা ভার্সিটিতে অনগোয়িং এমবিএ আরকি। আচ্ছা। প্রিভিয়াস দেখলাম আপনার কোনো জব এক্সপেরিয়েন্স বা কোনো জায়গায় আপনি জব এখনো করেননি। এটা আপনার ফার্স্ট টাইম। এর জি। আগে কি কোনো ইন্টারভিউ দেয়া হয়েছে আপনার? আম জি। আচ্ছা। কেমন টাইপ অফ জব বা অর্গানাইজেশন এ আপনি এপ্লাই করেছিলেন? আমি টু বি অনেস্ট নতুন এপ্লাই করা শুরু করেছি যেহেতু হচ্ছে আমার এতদিন একটা স্টাডির টাইমের ভিতরে আমি ছিলাম। এজন্য দেখা গেছে যে আমি ফুল টাইম কোনো জবে এপ্লাই করতে পারিনি। আর এখনো যেহেতু এমবিএ চলছে, ইভনিং চলছে। সো আমার একটু টাইম আছে। সো এখন আমি আরকি এপ্লাই করা শুরু করেছি। সো আমি খুলনার ভেতরে পার্ট টাইম ১ টা ২ টা জায়গায় হচ্ছে আমি ট্রাই করেছি কথা বলার। সেখানে ইন্টারভিউ দিয়েছি। কিন্তু এমনি প্রফেশনাল বড় কোনো কোম্পানিতে আমি এখনো দেইনি। আচ্ছা। তো জি। আমাদের সলভেক্স এর সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং কিভাবে জানতে পেরেছেন? যদি একটু বলতেন। সলভেক্স এর বিষয়ে আসলে গতকাল রাতে আমি হচ্ছে একটি আ সার্কুলার দেখি, জব সার্কুলার। তখন আমি পেজটা ঘাটাঘাটি করি এবং দেখতে পাই যে আ আপনাদের পেজে আপনারা বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে থাকেন। আমি যদি ভুল না করে থাকি। বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। আ তো সেখান থেকেই যতটুকু দেখেছি। আপনাদের ভিডিও দেখেছি আমি বেশ কয়েকটি। আচ্ছা। এক্ষেত্রে আমাদের সলভেক্স নিয়ে আরেকটু যদি আপনাকে অ্যালাইন করি, আমরা শুধুমাত্র কোর্স না, আমাদের মেইন বিজনেস বেসমেন্ট আমরা এজেন্সি। আমরা জি, যেকোনো কোম্পানিকে আমরা এজেন্সি সাপোর্ট দিই। প্রথমত মার্কেটিং, সেলস সাপোর্ট, টেলিসেলস সাপোর্ট, ভিডিও, ডিজাইনিং অল জি, জি, ওভার একটা এজেন্সিতে মোটামুটি সব রকম সাপোর্ট আমরা দিয়ে থাকছি। তো সেক্ষেত্রে জি। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কিছু রিনাউন কোম্পানির সাথে কাজ করছি। যেখানে আমরা সেলস সাপোর্ট দিচ্ছি, মার্কেটিং সাপোর্ট দিচ্ছি। সো দ্যাটস ওয়াই আচ্ছা। আমাদের পার্ট টাইম টিম মেম্বার প্রয়োজন হচ্ছে। পাশাপাশি আমাদের সলভেক্সের নিজস্ব ওন প্রোডাক্ট যেটা যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস এন্টারপ্রেনারশিপ কোর্স। এটা সেটার সাথে ইনক্লুডেড। সো এই ক্ষেত্রে আপনি পার্ট টাইম জবের জন্য এপ্লাই করেছেন। সেক্ষেত্রে আপনি আসলে কোন টাইমের জন্য আপনি এপ্লাই করেছেন এবং কল সেন্টার জবটা আপনার কাছে সুইটেবল কেন মনে হয়েছে? আম আমার মনে হয় আমি প্রেজেন্টেবল। আমি আ কথা বলতে পারি। এবং এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে এবং আমার যেহেতু আসলে পাবলিক স্পিকিং এর অভিজ্ঞতাটা ভালো আছে। যেকোনো কাজে দেখা যায় আমি লিডারশিপ নিয়ে আ প্রেজেন্টেবল ভাবে আমি সবসময় কাজ করি এবং হচ্ছে পাবলিক স্পিকিং এর আমি অ্যাঙ্কারিং করেছি। সো আমার পাবলিক স্পিকিং এর অভিজ্ঞতা আছে। তারপরে আমি আদার প্রফেশন অনুযায়ী আমি হচ্ছে মিউজিক করি ফর 11 ইয়ার্স। তো এটার জন্য আরকি আমার আ পাবলিক কমিউনিকেশনটা আমার ভালো বলে আমি মনে করি। এটার জন্যই আমার মনে হয়েছে যে আমি কল সেন্টার জবটার জন্য আমি হয়তো ফিটেড হব। আপাতত মানে পড়াশোনার পাশাপাশি। আচ্ছা। টেলিসেলস নিয়ে আপনাকে কতটুকু আইডিয়া আছে যদি আমাকে একটু বলেন? টেলিসেলস নিয়ে আসলে আইডিয়া আম মূলত এটা হচ্ছে আপনার আইটি বেসড রাইট? ইফ আই এম নট রং। আম টেলিসেলসটা আমি বলি ওভার দ্য জি, ফোন আপনার একটা জি, কাস্টমারকে কনভিন্স করে তার কাছে জি, সেলস ও করানো। জি, জি, জি। বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। টেলিসেলস সার্ভিসটা। তো জি, কল সেন্টারে বিভিন্ন সেগমেন্ট আছে। যেমন আপনি সার্ভিস সাপোর্ট আছে। সার্ভিস সাপোর্টটা কি? ইনবাউন্ড কল। আপনার কাছে কল আসবে। আপনি জাস্ট ফোন ধরে যেমন কাস্টমার কেয়ার যেমন হয়, গ্রামীণ ফোন, জি, জি, জি। ব্যাংক কাস্টমার কেয়ার যেমন হয়, আপনি সেখানে কল আসবে। আপনি তাকে তার যে প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন দিলেন, শেষ। বাট টেলিসেলস জি, এ যেটা সেটা যে আপনি
আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস সেটা আপনি ওভার দ্য ফোন আপনার অপোনেন্ট কাস্টমারের কাছে আপনি সেল করছেন ওভার দ্য ফোনে। জি। সেখানে আচ্ছা, ট্রাস্টেড এর একটা ইস্যু আছে যে আপনি ওভার দ্য ফোনে কথা বলছেন, আপনাকে সে চিনে না, কোম্পানিকে চিনে না। প্রোডাক্টটা আপনার মুখের কথায় সে শুনে প্রোডাক্টটা পারচেজ করবে। সেটা সর্বনিম্ন প্রোডাক্ট প্রাইস ১০,০০০, ঊর্ধ্বে আছে ৫০,০০০, ৬০,০০০, ৳১,০০,০০০ টাকাও। তো এই জি। প্রোডাক্টটা বা সার্ভিসটা আপনাকে ওভার দ্য ফোন সেল করতে হবে। এটা নিয়ে আপনি কতটুকু কনফিডেন্ট? ইনশাআল্লাহ পারবো। ওকে। তো আপনি আপনার কনভিনিয়েন্ট অথবা সুইটেবল একটা প্রোডাক্ট নিয়ে আপনি আমার কাছে একটা ওভার দ্য ফোন সেলস এর একটা অ্যাপ্রোচ করেন। আপনি যেটা কনভিনিয়েন্ট মনে করেন যে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে খুব ভালো জানেন, সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনি ভালো ব্রিফ করতে পারবেন। সেই প্রোডাক্টটা আমার কাছে সেল করবেন ওভার দ্য ফোন এবং কল শুরু থেকে একদম শেষ অবধি আপনি আমার সাথে একটা কনভারসেশন এ থাকবেন। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কথা বলতে পছন্দ করছেন? আচ্ছা, প্রোডাক্ট ওকে, এমন সাপোজ আমি একটা মেয়ে হয়ে হয়তো স্কিন কেয়ার প্রোডাক্ট মাথায় আসছে সাডেন, ওকে, এটা বলতে পারি ওকে, এইটা নো নিয়ে। ইস্যুস, নো ইস্যুস। ওকে, ওকে। সো আমাদের প্রোডাক্টটা হচ্ছে সাপোজ আমি আপনাকে বলছি। সো হচ্ছে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রোডাক্ট পিউরিটো আ ব্যাম্বু ক্রিম ময়েশ্চারাইজার। সো আমাদের প্রোডাক্টটা আপনারা কেন নিবেন? না, ১ম এ হয়তো এভাবে বলব না। আমি হয়তো ১ম এ তাদের জিজ্ঞেস করব যে তাদের পরিচয় বা হচ্ছে আমার পরিচয়টা আমি তাকে দিব যে আমি সলভেক্সা থেকে আমি হচ্ছে কাজ করছি এবং আমি আম অমুক বলছি এবং হচ্ছে তারপর আমি তাদেরকে জানাবো যে আপনার সাথে একটি আম আপনার সাথে আমি আমাদের একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে নতুন। এটার বিষয়ে আপনাকে অবগত করতে ফোন দিয়েছি। আম এবং তারপরে আমি জানাবো যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে আম উম পিউরিটা ময়েশ্চারাইজার ক্রিম এবং এটা ইউজ করলে আপনি যে বেনিফিট গুলো পাবেন সেটা হচ্ছে আপনার ত্বকে অনেক হাইড্রেশন দিবে। আপনার ত্বকের হাইড্রেশনটা ৩৬ ঘন্টার জন্য লকড থাকবে এবং আপনার মুখে যেকোনো প্রকার ব্রণের দাগ হোক বা হচ্ছে আপনার আম একনি ইনফ্লেমেশন হোক, রেড স্পটস হোক সেগুলো ৭ দিনের ভিতরে আপনার যথেষ্ট কমিয়ে আনার চেষ্টা করবে। এটার কোনো সাইড ইফেক্ট নেই এবং হচ্ছে এটার ভিতরে উম আ ই ইয়ে ফাঙ্গাল অ্যাকনি ইনক্রিজ করার মতো কোন প্রকার আম কোন প্রকার ইনগ্রেডিয়েন্টস এভেইলেবল নেই এবং এটা সম্পূর্ণ ফ্রেগ্রেন্স ফ্রি। যে কারণে আপনি যে অ্যালার্জিক রিঅ্যাকশন এও আপনাকে ভুগতে হবে না এবং আ আরেকটু মনে করে দেখি, একদম সাডেন তো সরি। আম এবং আমাদের প্রোডাক্টে হচ্ছে আপনারা পাচ্ছেন একদমই একটি অফার পাচ্ছেন। এখন আপনারা যদি প্রোডাক্টটি এভেইল করতে চান তাহলে হচ্ছে আপনারা 20% ডিসকাউন্টে আপনারা ৳১৮৯০ তে পাচ্ছেন। যেটা আ ১০ জুলাইয়ের পরে আপনারা পাবেন ৳২২০০ তে। সো এখনই আপনারা প্রোডাক্টটা এভেইল করতে আমাকে জানাতে পারেন বা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এক্ষেত্রে আসলে আমি আপনাদের তো ব্র্যান্ড সম্পর্কে জানি না। তাহলে আপনাদের প্রোডাক্টটা কতটুকু ট্রাস্টেবল বা আপনারা কতটুকু প্রোডাক্টটা কেমন দিচ্ছেন, সেটা আপনি আপনার মুখের কথায় কতটুকু বিশ্বাস করতে পারি? আমাদের ব্র্যান্ডটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত। সো আপনি 100% এটার উপর ভরসা রাখতে পারেন এবং এটি হচ্ছে গিয়ে কোরিয়ান বেসড। আপনারা গুগল করতে পারেন এবং আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে সবকিছু জানতে পারবেন। প্রোডাক্ট সম্পর্কে আমাদের বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সার আছেন যারা এই প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন, কাজ করেছেন, ডিটেইলে কথা বলেছেন। সো সকল প্রকার প্রুফ আপনাকে আমরা দিতে পারছি এবং এটা বাংলাদেশের টপ সেলিং কোরিয়ার টপ সেলিং ব্র্যান্ড এবং বাংলাদেশেও প্রচন্ড পরিমাণে এটি ফেমাস এবং এটার কার্যকারিতার জন্য এটি খুব দ্রুতই আ আ সাড়া ফেলেছে চারপাশে। সো চারপাশে না, সরি। এটি খুব দ্রুত সাড়া ফেলেছে এবং আ এটার কার্যকারিতার জন্য এটার সেলস রেটও আমাদের অনেক বেশি। যেটার জন্য আ আমরা কাস্টমার ডিমান্ড এর জন্য এবং আমরা হচ্ছে কিছুটা ডিসকাউন্ট রেখেছি। ওকে। তো যে ডিসকাউন্টটা রেখেছেন সেখান থেকে আপনি বলেছিলেন মানে 20% ডিসকাউন্ট। তো আমি ইয়েস। কি এটা থেকে আরেকটু বেশি কোনো ডিসকাউন্ট পেতে পারি কিনা?
আ সরি আমাদের হচ্ছে এটা ফিক্সড রেট ফ্রম কোম্পানি itself। সো আমরা আপাতত কোনো ডিসকাউন্ট দিতে পারছি না। তবে আপনার যদি আমাদের ওয়েবসাইটে মেম্বারশিপ থাকে, আপনি ৩ বার পারচেজ করার পরে আপনি মেম্বারশিপ পাবেন। সেটা যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে তখন আপনি এক্সট্রা 5% ডিসকাউন্ট পেতে পারেন। আচ্ছা, আচ্ছা। মানে অ্যাজ এ নতুন কাস্টমার হিসেবে আমি হচ্ছে আপনার কাছ থেকে 20% এর বেশি আমি ডিসকাউন্ট পাচ্ছি না। জি। আচ্ছা। সেক্ষেত্রে আসলে এটা আপনার আমি তো যেহেতু অর্ডার করব অনলাইনে এবং হচ্ছে আমার হোম ডেলিভারি দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি আসলে কি, কি ফ্যাসিলিটিস দিচ্ছেন? আর যদি প্রোডাক্টের এমন কোনো ইস্যু থাকে যে আমি আসলে অ্যাকচুয়ালি প্রোডাক্টের কোনো রেজাল্ট পাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনারা রিফান্ড পলিসি কি রাখছেন? আপনাদের হচ্ছে আম আপনাকে আমরা ৭ দিনের মধ্যে হচ্ছে গিয়ে আমরা ডেলিভারি করে দেব বেসড অন লোকেশন। যদি খুলনার মধ্যে হয় তাহলে ৩ দিনের মধ্যে এবং হচ্ছে যদি আউট অফ খুলনা হয় তাহলে আমরা আপনাকে ৭ দিনের মধ্যে জিনিসটি ডেলিভার করে দিব। আ এবং আপনাকে ১ম বারের জন্য আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে। কিন্তু তারপর থেকে আপনাকে ডেলিভারি চার্জটি পে করতে হবে। আ তবে অবশ্যই আমরা অন্যান্য সকল জায়গা থেকে আমরা আপনার জন্য ডেলিভারি চার্জটা আরেকটু কম রাখবো। যেমন আউট অফ ঢাকা আমাদের আউট অফ খুলনা আমাদের ডেলিভারি চার্জ অন্য সকল জায়গায় ৳১৫০ হলেও আমরা রাখছি মাত্র ৳১২০। সো আপনি নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং আপনি ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টটি হচ্ছে ওপেন করে আপনি সিওর হয়ে সবকিছু দেন আপনি হচ্ছে কল করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তৎক্ষণাৎ আপনি ডেলিভারি ম্যানকে আমাদেরকে রিপোর্ট করে আপনি ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দিতে পারেন। আম শুধু ডেলিভারি চার্জটি দিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে সেকেন্ড টার্ম যেটা যে আমার যদি প্রোডাক্টের যে রেজাল্ট সেটা যদি আমি আসলে আশানুরূপ না পাই, সেক্ষেত্রে আমি যদি আসলে রিফান্ড করি তাহলে সেটার ক্ষেত্রে আপনাদের পলিসিটা কি? আশা করছি আপনি অবশ্যই হতাশ হবেন না। আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আ রেটেড একটা প্রোডাক্ট এবং আমাদের অসংখ্য রিভিউ আছে। আমরা বিশ্বাসী যে আপনাকে কোনো প্রকার আম অসুবিধায় পড়তে হবে না বা কাজ করবে না এমন না। তবে হ্যাঁ, প্রত্যেকের স্কিন টাইপ ডিফারেন্ট। সো প্রত্যেকে আমার স্কিনে যেটি স্যুট করছে, আপনার স্কিনে সেটি কোনো কারণে স্যুট নাও করতে পারে। এটা পারসন টু পারসন একটু হলেও ভ্যারি করে। এছাড়া আপনি আ আ তারপরে যদি আপনার কোন প্রকার সমস্যা মনে হয় প্রোডাক্ট নিয়ে, আপনি আমাদের যে কাস্টমার কেয়ার আছে সেখানে আপনি কনট্যাক্ট করতে পারেন। They will try to solve your problem and আপনার কাছ থেকে রিটার্ন নিবে যদি প্রবলেমটা আ legitimate হয়। আচ্ছা। আ ওভারঅল সবকিছু মিলিয়ে প্রেজেন্টেশন ভালো ছিল। আ সম থ্যাংক প্রবলেমটা হচ্ছে যে আপনি হয়তো প্রোডাক্টটার বিষয়ে পুরোপুরি কনফিডেন্টলি হয়তো ওই যে মাঝে একটু বেঁধে যাওয়া, আটকে যাওয়া, ইউ। ১ম আসলে হয়তো বিষয়গুলো হ্যাঁ, নিয়ে কথা বলছেন, এইজন্য হয়তো আপনি এই জায়গাতে একটু আটকে জি। গিয়েছেন। তো সবকিছু আসলে মোটামুটি একদম হুট করেই তো এজন্য আসলে হুম, আমি তো হুম, হুম, প্রিপেয়ার না বুঝতে এজন্য পেরেছি। কমপ্লিট। সো মোটামুটি ওভারঅল ঠিক আছে। এটা দ্যাটস যেহেতু আমাদের ফার্স্ট ইন্টারভিউ ছিল এবং এরপরে জি, হচ্ছে সেকেন্ড আরেকটা ফাইনাল ইন্টারভিউ হবে। সেটা হচ্ছে আপনাদের টিম সুপারভাইজার যিনি তার সাথে এবং সেখান থেকেই আমরা ফাইনালাইজড করব। এখন আপনার কাছ জি। থেকে আমার জানতে চাওয়া যে আপনি যেহেতু পার্ট টাইম জবে এপ্লাই করেছেন, আপনার প্রেফারেবল কোন টাইমটাতে আমাদের যেহেতু ২ টা শিফট। ২ টা শিফটের ভিতরে জি। ১ম শিফটটা হচ্ছে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা। সেকেন্ড শিফটটা হচ্ছে দুপুর ৩ টা থেকে রাত্র ৯ টা। আপনি কোন শিফটে আসলে কাজ করতে ইচ্ছে পোষণ করছেন? আ আমি কি জানতে পারি আপনাদের ফুল টাইম অপশন থাকলে সেটার টাইমটা? ফুল টাইম হচ্ছে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা। আচ্ছা তাহলে সরি সেটা পসিবল না। আর আফ আ পার্ট টাইম হচ্ছে সকালের টাইমটা আমি চুজ করব। কারণ হচ্ছে আমার বিকাল ৬টা থেকে হচ্ছে দেখা যায় ইউনিভার্সিটিতে ক্লাস থাকে। রাত ৮:৩০ পর্যন্ত। এজন্য আমার জন্য সকালের টাইমটা বেশি কনভেনিয়েন্ট হবে। ওকে, ডে শিফটটা। ওকে, জি, আর এরপরে হচ্ছে আমি কি কিছু জি। কোয়েশ্চেন করতে পারি? অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। জি, আপনাদের কাইন্ডলি যদি একটু সেলারি রেঞ্জটা একটু জানাতেন আমার জন্য হ্যাঁ, একটু আমি উপকার সেখানেই হতো। আসছিলাম। যেহেতু আপনি পার্ট টাইম জবে আসছেন, সেক্ষেত্রে আপনার এক্সপেকটেশনটা কি? দেখুন আমি বিশেষ করে আমার যেহেতু আপনি অ্যাজ এ ফ্রেশার। হুম? জি, অ্যাজ এ ফ্রেশার কিন্তু হচ্ছে আমার যেহেতু আ কল টেলিসাস কমিউনিকেশন এর আমি কনফিডেন্ট যে হচ্ছে আমি ভালো করে
প্রেজেন্টেবল ভাবে আমি কাস্টমারকে কনভিন্স করতে পারবো। সো আমার এবং আপনিও দেখেছেন আমি কতটুকু পারবো কি পারবো না। কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম আপনার সামনে ইন্টারভিউ দেয়। এই রিলেটেড কোনো কিছুই আমি আগে কোনোদিনই করিনি। আজই ১ম। ওকে। স্টিল যতটুকু পেরেছি। সো আশা করছি আমার যোগ্যতা অনুযায়ী আমাকে সবচেয়ে বেস্টটাই আপনারা অফার করবেন। সো আপনাদের রেঞ্জ অনুযায়ী আমাকে অফার করলে আমি বেশি খুশি হব। আচ্ছা। আমরা মূলত আমাদের টেলিসেলসের কথা যদি বলি, টেলিসেলসে হচ্ছে একটা ফিক্সড স্যালারি থাকে। এই জি। স্যালারির বাহিরে আপনার পার সেলের একটা কেপিআই থাকে। যে আপনি ১ম মান্থে যেহেতু ফ্রেশার এন্ডে ১ম মান্থে ৫ টা অ্যাডমিশনের টার্গেট থাকে। যে ১ মাসে ৩০ দিনে ৫ টা অ্যাডমিশন করাতে হবে আপনাকে। বা ৫ টা সার্ভিস সেল করতে হবে, ৫ টা প্রোডাক্ট সেল করতে হবে। তো ৫ টা প্রোডাক্ট বা অথবা সার্ভিস আপনি সেল করতে পারলেন, আপনার কেপিআই এলিজিবল হলো। আপনার যে স্যালারি, সেই স্যালারির সাথে কেপিআই ইনক্লুড হবে। সেই কেপিআই হতে পারে ৳৩,০০০ বা কেপিআই হতে পারে ৳৫,০০০, কেপিআই হতে পারে ৳১০,০০০। এটা অ্যামাউন্টের উপর নির্ভর করে যে কত টাকার প্রোডাক্ট আপনি সেল করেছেন। কারণ আমরা আচ্ছা। মাল্টিপল কোম্পানির সাথে কাজ করছি। আপনি কোন সেগমেন্টে আপনাকে দেওয়া হবে, সেই সেগমেন্টের যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করছেন, সেই সার্ভিস অ্যামাউন্টটা কত ছিল, যেটা আপনি সেল করেছেন। জি। সেটার উপরে কেপিআই নির্ভর করবে। আপনি যদি বিগ অ্যামাউন্টে সেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কেপিআই রেঞ্জটা বাড়বে। যদি আপনি শর্ট অ্যামাউন্টে সেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কেপিআই অ্যামাউন্টও শর্টে চলে আসবে। আমাদের কেপিআই রেঞ্জ শুরু হচ্ছে ৳৩,০০০ থেকে। তো আপনি কেপিআইটা এলিজিবল হলে আপনি কি পাচ্ছেন? আপনি কেপিআই এর যে অনারিয়ামটা এটা পাচ্ছেন। পাশাপাশি জি। কেপিআই এলিজিবল হওয়ার পরে আপনি ৫ টা সেল করার পরে যখন ৬ নাম্বার সেলে আপনি যাচ্ছেন, ৬ নাম্বার সেলে আপনি ইনস্ট্যান্ট একটা বোনাস পাচ্ছেন। ইনস্ট্যান্ট। বোনাসটা হচ্ছে এটা কমিশন বলে থাকি আমরা সেলসের ভাষায়। কমিশনটা কি? জি। আপনি হয়তো ৬ নাম্বার সেল করেছেন কত? আপনি ৳৫,০০০ সেল করেছেন। তাহলে ৳৫,০০০ আপনি হয়তো ৳২৫০ বা ৳২০০ আপনি এক্সট্রা পেয়ে যাবেন। এটা ইনস্ট্যান্ট। আর কেপিআই যেটা, কেপিআই স্যালারি এই ২ টা হচ্ছে আপনার আ মান্থ এন্ডে আপনার হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু আচ্ছা। কেপিআই ছাড়া যেটা ইনসেনটিভ আপনি পাচ্ছেন, কমিশন যেটা পাচ্ছেন, এটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পাচ্ছেন। ৬ নাম্বার আপনি সেল করেছেন, আপনি ইনস্ট্যান্ট ইনসেন্টিভটা পেয়ে গেছেন। আপনি ৭ নাম্বার সেল করলেন, ইনস্ট্যান্ট আপনি ইনসেন্টিভটা পেয়ে গিয়েছেন। তো সেই জি। ক্ষেত্রে আপনার টেলিসেলসের যেহেতু পার্ট টাইম আমাদের স্যালারি রেঞ্জ হচ্ছে ৬,০০০ থেকে শুরু। ঠিক আছে? আচ্ছা। আ আপনার ফুল টাইম হচ্ছে আমরা দিচ্ছি ১০,০০০। ঠিক আছে? আচ্ছা। আর হাইলি এক্সপেরিয়েন্সড যারা হচ্ছে প্রিভিয়াস ১ বছর বা ২ বছরের অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা দিচ্ছি ১২,০০০। টেলিসেলসের স্যালারি রেঞ্জ এমনই হয়। আর যেহেতু খুলনা বেস, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে ৳৬,০০০ আমরা রিক্রুট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনার ফাইনাল ইন্টারভিউর পরেই এটা আপনি আরো ডিটেইলে জানতে পারবেন। এবং ইনসেনটিভ প্ল্যান থেকে শুরু করে আপনার কেপিআই কি হবে আপনি সবকিছু জানতে পারছেন। কেপিআই ১ম মাসে আপনি যদি অ্যাচিভ করে ফেলতে পারেন, তখন কি হচ্ছে 2nd মান্থে আপনার কেপিআই তখন বাড়ছে। তখন আপনার কেপিআই যাচ্ছে ১০ টা। মানে আপনি যত এখানে এক্সপার্ট হবেন, তত আপনার টার্গেট আস্তে, আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, আচ্ছা। অ্যামাউন্টের উপরে কোনো টার্গেট থাকবে না। আপনি মনে করেন কেমন হলো, আপনি একটা ৳১,০০,০০০ র প্রোডাক্ট সেল করবেন। তো ৳১,০০,০০০ র প্রোডাক্ট আপনি ইনস্টলমেন্টেও আনতে পারেন, আপনি ওয়ান টাইমেও আনতে পারেন, আপনি 3 টাইমসেও আনতে পারেন। এটা সম্পূর্ণ আপ টু ইউ। আপনি কিভাবে কাস্টমারকে কনভিন্স করছেন। তো এই আচ্ছা। যে ইনস্টলমেন্ট প্রসেস আসছে, আপনি ৳৫,০০০ দিয়ে বুকিং মানি দিয়েও আপনি সেল করতে পারছেন। সেখানেও কিন্তু আপনার কেপিআই এলিজিবল হচ্ছে। মানে মেইন কথা হচ্ছে টার্গেটটা হচ্ছে আপনার সেল করা। জি। ঠিক আছে? তো নিচের একটা বাইন্ডিংস আছে যে আপনার সর্বনিম্ন এই টাকাটা আপনি নিতে পারবেন। ৩,০০০ ও হতে পারে, ৫,০০০ ও হতে পারে। তো ওই যে বাইন্ডিংস, ওই বাইন্ডিংসটা আপনি কেপিআই এর ভিতরে আপনি আনতে পারলেই আপনার কেপিআই এলিজিবল হয়ে যাচ্ছে। পরপরই ইনসেনটিভ এলিজিবল হচ্ছে। আপনি যত এক্সপেরিয়েন্সড হচ্ছেন তখন আপনার পাশাপাশি এক্সপেরিয়েন্স অনুযায়ী আপনার টার্গেটটাও বাড়ছে, আপনার সোর্স অফ ইনকামও বাড়ছে। আচ্ছা। আ আপনাদের আম আপনাদের কি এটা অন সাইট ওয়ার্ক নাকি ওয়ার্ক ফ্রম হোম? না, অন সাইট। অন সাইট। জি, এটা আপনাদের লোকেশনটা নিরালাতে? জি, নিরালাতে। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে আপনাদের যে এই যে সেলস এর জন্য যে মানুষকে কল দিব, এইটার কস্টিংটা কে বেয়ার করবে? এটা কস্টিং সম্পূর্ণ আমাদের কোম্পানির। কারণ আমাদের আচ্ছা, আচ্ছা। আইপি আছে। আপনারা আ আইপি নাম্বার পাবেন। আইপি নাম্বার থেকেই কল যাবে। এটা আপনাদের কোনো পার্সোনাল কোনো থাকবে না। এবং পাশাপাশি জি, জি। এটা হোয়াটসঅ্যাপ কর্পোরেট নাম্বার দেওয়া হবে আপনাদেরকে। ওই নাম্বারে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে হবে সেই কোম্পানির ডিটেইলস দিয়ে। দেন আপনারা ওই হোয়াটসঅ্যাপের সাথে আপনার কাস্টমারের সাথে কমিউনিকেশন থাকবে। জি, জি, জি। বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে আপনারা আমাকে জানাইন এবং ফাইনাল ইন্টারভিউ এর জন্য
আমাকে হ্যাঁ, জানাবেন? অলরেডি আপনাকে সিলেক্ট করা হয়েছে ফাইনাল ইন্টারভিউর জন্য এবং আপনাকে আমি একটা গ্রুপ লিংক দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক। এই গ্রুপ লিংকে আপনি জয়েন হয়ে যাবেন। এখানে জয়েন হওয়ার পরপরই আজকে ফার্স্ট স্লটের আমরা ইন্টারভিউ শেষ করব। ইন্টারভিউ সেকেন্ড স্লটের আই এম ইন্টারভিউর রিয়েলি আগে সরি, আমার বিড়াল চিল্লাচ্ছে, আই এম নো রিয়েলি ইস্যুস, সরি। নো ইস্যুস। চুপ, 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 চুপ। জি, তো সেকেন্ড স্লটের ফাইনাল ইন্টারভিউ আমরা হয়তো 10 তারিখের ভিতরে নিব। ঠিক আছে? আর জি, আজকে আমরা যেটা জি, নিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট স্লটের যারা ছিল ৯ জন জি, সিলেক্টেড হয়েছে। ৯ জনকে আমরা ২৭ জনের ভিতরে 9 জনকে সিলেক্ট করতে পেরেছি। আর আজকের জি, যে স্লটে সেখানে আমাদের ১০০ জন আছে। ১০০ জনের ভিতরে আমরা দেখি কতজনকে সিলেক্ট করতে পারি। জি। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। জয়েন করব। আরেকটা জি। কোয়েশ্চেন হচ্ছে, আপনাদের জয়েনিং ডেটটা কবে? জয়েনিং ডেটটা ফাইনাল ইন্টারভিউ শেষেই হয়তো আপনাকে কনফার্ম করা হবে। আমরা এই মাস থেকেই রিক্রুটমেন্ট প্রসেসে যেতে যাচ্ছি। কারণ আমাদের ইন হাউস আমাদের টিম বাড়ছে এবং আমাদের প্রেশারও বাড়ছে। দ্যাটস ওয়াই আমরা এই মুহূর্তে আমরা ইনস্ট্যান্ট রিক্রুটমেন্টে যাচ্ছি। জি। তো ঠিক আছে। সরি, সরি ফর দ্য নয়েজ, সরি। নো ইস্যুস। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং ইউর ইন্টারভিউ। ওকে। জি, থ্যাংক ইউ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ। সিজিপিএ ছিল হচ্ছে 3.19। আমি পলিটিক্যাল সায়েন্স থেকে গ্রাজুয়েশন শেষ করেছি আর রিসেন্টলি মাস্টার্স কোর্সের জন্য অ্যাডমিট হয়েছি। এটাই হচ্ছে আপাতত আমার এডুকেশনাল অবস্থা। তো এছাড়া হচ্ছে আমি টুকটাক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে মানে অ্যাড ছিলাম কলেজে অ্যান্ড হচ্ছে ইউনিভার্সিটিতে। যেমন ডিবেটিং এ ছিলাম আমি। তাছাড়া দু একটা হচ্ছে ভলান্টিয়ার কাজ করেছি। মানে এই জিনিসটা আসলে একটু কম করা হয়েছে। বাট ডিবেটটা হচ্ছে আমি বেশ কিছুদিনই ক্যারি করেছি। এছাড়া আমি এখন আপাতত পার্ট টাইম কাজ হিসেবে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি। বেশ ২ টা এজেন্সির সাথে কাজ করছি। প্লাস হচ্ছে একজন ইউটিউব চ্যানেলের সাথে কাজ করছি। এছাড়া হচ্ছে আমি ২ একজনের সাথে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছি। এটাই আপাতত আমার কোনো জব এক্সপেরিয়েন্স নেই। আমি ফ্রেশারই বলা চলে। এটাই ছিল হচ্ছে আমার ব্যাপারে। ওকে, নাইস টু মিট ইউ। এক্ষেত্রে হচ্ছে থ্যাংক ইউ। যেটা বুঝলাম যে আপনি এটা প্রত্যেকটা কাজে যেখানে যেখানে যুক্ত আছেন প্রত্যেকটা কাজে আপনি হচ্ছে ভার্চুয়াল রিমোটলি যুক্ত আছেন। জি, আচ্ছা। রিমোট জব। সলভেক্সের কাজ যদি বলি, সলভেক্সের অনসাইট আপনাকে অফিসে এসে জবটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনার মতামতটা কি? সরি, আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝছি না। আপনার আচ্ছা, কথা একটু আস্তে। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনি যেহেতু প্রত্যেকটা জবই বা এখন যেগুলোর সাথে ইনক্লুড আছেন প্রত্যেকটা রিমোটলি করছেন, ভার্চুয়াল। জি, তো দ্যাটস জি, ওয়াই আমাদের সলভেক্সের তো হচ্ছে ওয়ান সাইড জব। তো আপনার সেক্ষেত্রে জি। অফিসে এসেই জবটা করতে হবে। সেক্ষেত্রে আপনার ওপিনিয়নটা? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনার আমি তো অ্যাকচুয়ালি পুরো ডিটেইলসটা জানি না আপনাদের। হ্যাঁ, অন সাইট জব এটা আমি এটা জেনেই আমি এপ্লাইটা করেছি। ওকে, তো এখন আমি পুরা ক্রাইটেরিয়াটা সম্পর্কে জানবো। তারপরেই হচ্ছে ডিসিশনটা আসে অ্যাকচুয়ালি। আচ্ছা। সলভেক্সের সম্পর্কে আপনি যে এপ্লাই করেছিলেন, আসলে এটা সম্বন্ধে আপনি জেনেছেন কিভাবে? আর আপনি সলভেক্স সম্পর্কে কতটুকু জেনেছেন সেটা যদি আমাকে একটু শেয়ার করেন। হ্যাঁ, আ আমি হচ্ছে একটা জব ফেসবুক থেকে বেসিক্যালি আমি জেনেছি এটা। মানে একটা পোস্ট থেকে আমি জেনে আমার সিভিটা ড্রপ করেছিলাম। এরপরে হচ্ছে আপনাদের ফেসবুক পেজটা আমি একটু ঘুরে দেখলাম। আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েই কাজ করে থাকেন। অ্যাজ পার আই নো। তো ওখান থেকেই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড হচ্ছে মেবি আরো কিছু ছিল আপনাদের গ্রাফিক ডিজাইন এগুলো নিয়ে কাজ করে থাকেন। এতটুকুই আমি দেখেছি। এখন আমার রোলটা কি হবে এটা সম্পর্কে আমি আসলে জানি না বা ওই পোস্ট আমি যে পোস্টটা দেখেছি ওখানে আমার রোল সম্পর্কে ডিটেইলসে কিছুই ছিল না। ওকে। আ হ্যাঁ, ওখানে তো এইটুকু দেখেছেন আপনি যে টেলিসেলস এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ জি, দিচ্ছে আমরা। টেলিসেল সম্পর্কে আপনি জি। কতটুকু ধারণা রাখছেন? অ্যাকচুয়ালি আমি এটা সম্পর্কে তেমন কিছুই জানি না বললেই চলে। ওকে। ফার্স্ট অফ অল আমি একটু জানিয়ে রাখি, আমরা জি। একটি এজেন্সি। হুম, হুম। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি আমরা কিছু রিনাউন কোম্পানির সাথে কোলাবরেট করে কাজ করছি। তাদের সেলস জি, পোরশন পাশাপাশি আমরা তাদের মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে তাদের গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মডেল সাপোর্ট A to Z আমরা দিয়ে থাকি। তো সেই জি। ক্ষেত্রে আমরা এখন যে রিক্রুটমেন্টে যাচ্ছি সেই রিক্রুটমেন্টটা হচ্ছে আমরা টেলিসেলস এক্সিকিউটিভ অর্থাৎ কল সেন্টার সাপোর্ট। কল সেন্টার ওকে। সাপোর্ট বলতে আপনি হয়তো গ্রামীণফোন কাস্টমার কেয়ার সম্পর্কে জানেন, আপনি ব্যাংক কাস্টমার কেয়ার সম্পর্কে জানেন, যেখানে আসলে ফোন দিলে ইনফরমেশন শেয়ার করা যায় এবং প্রবলেম শেয়ার করলে সেটা ইয়েস। সলিউশন পাওয়া যায়।
আর টেলিসেলসটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সেম টু সেম। আপনার সার্ভিস সেন্টার যেটা হয় সেটা হচ্ছে ইনবাউন্ডে কল আসে, সেটাকে রিসিভ করে তাদের প্রবলেম সলিউশন দিতে হয়। টেলিসেলস হচ্ছে আউটবাউন্ড কল দিতে হবে আপনাকে, এবং এই কলের মাধ্যমে আপনাকে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনাকে সেল করতে হবে ওভার দ্য ফোন। তো জি, এই জবটার জন্য আপনি কতটুকু কমফোর্টেবল মনে করছেন এখন? yeah, I think I'm fit for this. ওকে। সো এইখানে জি, আমরা আমি জি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি বিগত দিনে হচ্ছে একটা ফেসবুক পেজের জন্য মডারেটর হিসেবে কাজ করেছিলাম। তো ওখানে মোটামুটি এই কাজগুলো আমি হ্যান্ডেল করতাম, ক্লায়েন্ট হ্যান্ডেল বা তাদেরকে কল দিয়ে কনভিন্স করা, এই কাজটা আমি করেছি। ওকে। দ্যাটস ওয়াই জি, আপনি হচ্ছে এই বিষয়ে সামান্য কিছু অবগত আছে। যদি আপনি মনে করেন এই বিষয়ে আপনাকে একটু ট্রেন আপ করা হয়, তাহলে আপনি হয়তো এই জায়গাটাতে জন্য আপনি জি, ক্যাপাবল ইনশাআল্লাহ। হয়ে যাবেন। আচ্ছা, জি, এই ক্ষেত্রে আমার যেটা জানার ছিল যে আপনি যেহেতু মাল্টিপল সেগমেন্ট নিয়ে কাজ করছেন, আপনার এক্সপেরিয়েন্স যেটা বলে যে আপনি ভয়েস ওভার আর্টিস্ট হয়ে কাজ করছেন এক জায়গায়, আপনি হুম। স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছেন। এই ভয়েস ওভার আর্টিস্ট সম্পর্কে এবং হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে আমাকে যদি একটু নলেজ দিতেন যে আপনি কোন সাবজেক্ট বা কোন টপিক ভিত্তিক আপনি কাজগুলো করছেন? আচ্ছা, ভয়েস ওভার সাবজেক্টটা অ্যাকচুয়ালি আমি অনেকগুলো কাজই করেছি। প্রিভিয়াস ডেতে আমি হচ্ছে মুভি এক্সপ্লেনেশন এর কাজ করেছি। তারপর হচ্ছে বেবিদের যে কার্টুন গুলা থাকে ওগুলাতে ভয়েস চেঞ্জ করে যে কাজগুলা করে এটা আমি এখনো করছি। বাট আমার সবথেকে যে কাজটা হচ্ছে আমার রেগুলার বেসিস এ যাই বা আমি যে এজেন্সিটার সাথে আছি ওটা হচ্ছে বেসিক্যালি আমি ওদের হচ্ছে অ্যাড এর কাজগুলো করে থাকি আমি। ওদের অ্যাড গুলা হচ্ছে অ্যাড এর ভয়েসটা হচ্ছে আমি দিয়ে থাকি। তো এটাই হচ্ছে ভয়েসের কাজ। আর স্ক্রিপ্ট হচ্ছে একটা পেজের জন্য আমি হচ্ছে আপনার কনটেন্ট লিখতাম। মানে ওদের প্রোডাক্ট গুলোর জন্য কনটেন্ট লিখা হতো। তারপর হচ্ছে আপনার ক্যাপশন লিখা হতো। এগুলাই হচ্ছে ছোটখাটো স্ক্রিপ্ট রাইটিং এর কাজটা আমি একটু ছোটখাটোই করেছি। বাট ভয়েসের কাজটার সাথে আমি বেশ কিছুদিন মানে ১-১.৫ বছর যাবত হচ্ছে ভয়েসের সাথে জড়িত। ওকে। আ ভয়েসের সাথে যেহেতু জড়িত আছেন, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে কার্টুন ওভার ভয়েস এবং পাশাপাশি আরো কিছু Yeah. প্রমোশনাল মার্কেটিং এর জন্য কিছু ভয়েস দিয়ে থাকেন। তো এক্ষেত্রে আপনি হুম, কিছু ডেমো আমাকে একটু সেন্ড করে রাখবেন। দ্যাটস ওয়াই, কারণ আমরা sure, তো sure. যেহেতু এজেন্সি হয়ে কাজ করছি, এই ক্ষেত্রে হয়তো আপনার এই Sure. সেগমেন্টেও আমরা হয়তো সাপোর্ট করতে পারব। ওকে, জি, তো লাস্ট যেটা সেটা হচ্ছে যে আপনি যেহেতু টেলিসেলস এক্সিকিউটিভ, ওভার দ্য ফোন কনভিন্স করার একটা ব্যাপার। সেক্ষেত্রে আপনার হুম, কনভিনিয়েন্ট প্রোডাক্ট অথবা সার্ভিস অনুযায়ী আপনি আমাকে একটা ওভার দ্য ফোন একটা ডেমো আমাকে একটা ডেমো কল, যেটা হচ্ছে আপনি এখন রানিং এখন করবেন। সেটা হচ্ছে যেকোনো একটা যে প্রোডাক্টের সম্পর্কে আপনি অ্যালাইনড, আপনি জানেন এবং সেই সার্ভিস সম্পর্কে আমাকে মোটামুটি ভালোভাবে বলতে পারবেন, ব্রিফ করতে পারবেন। সেই প্রোডাক্টের সম্পর্কে আচ্ছা, আমার সাথে এখন ওভার দ্য ফোন কথা বলবেন। আচ্ছা। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি হচ্ছে আপনাদের ওখানে দেখেছিলাম পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জি। ২ টাই হচ্ছে অপরচুনিটি ছিল। আমি এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। অ্যাবসোলুটলি আপনি পার্ট টাইম, ফুল টাইম যেকোনোটাতে আপনি সিলেক্ট হওয়ার পরে পার্ট টাইম অথবা ফুল টাইম যেকোনো একটা সেগমেন্ট আপনি চুজ করতে পারবেন। টেলিসেলসের জন্য যদি আমি বলি, টেলিসেলসের আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনার যেটা আমি যে টপিকটা দিয়েছি সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি আমাকে কোনো টপিক দিবেন নাকি আমি কোনো টপিক আ নিয়ে কথা বলব? আপনার কনভেনিয়েন্ট প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি যেটা নিয়ে আসলে কমফোর্ট ফিল করছেন, কথা বলতে পারবেন যেটা নিয়ে আচ্ছা, ভালো। ঠিক আছে। আমি আপনাকে তাহলে আমার ২-১ টা কাজের ডেমো সেন্ড করে দেন আমি ওটা একটু প্রিপেয়ার করে আপনাকে কল করছি। এখানে এই ওভার দ্য মিটিং এ হতে পারে। নো ইস্যুস। রাইট নাও? আচ্ছা। আম আমার টুকটাক কসমেটিক্স প্রোডাক্টের উপর একটু এক্সপেরিয়েন্স আছে। ওকে। আমার নিজেরও একটা ফেসবুক পেজ আছে। আমি ওখানে টুকটাক হচ্ছে মেকআপ ভিডিও বা টুকটাক ভ্লগ করে থাকি। তো যেহেতু মানে কসমেটিক্স এর উপর আমার মানে একটা ফ্যাসিনেশন বলেন বা হুম। একটু জানি। তো ওটা নিয়েই তাহলে আমরা ওকে, ওকে। শুরু করতে পারি। জি, ওকে। আসসালামু আলাইকুম ডিয়ার স্যার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার। আপনি মনে হয় আমাদের পেজে একটা প্রোডাক্ট দেখে নক করেছিলেন। প্রোডাক্টটা ছিল হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। সেটা ছিল হচ্ছে একটা ক্লিনজার। আপনি কি এটা সম্পর্কে ডিটেইলস এ জানতে চাচ্ছেন? জি, আমি ডিটেইলসে জানতে চাচ্ছি। আমি আসলে ওইভাবে ডিটেইলস জানি না। বাট প্রোডাক্টটা ভালো জি, লেগেছে, এইজন্য আমি নক করেছি। জি, জি। এই প্রোডাক্টটা হচ্ছে আপনাকে পুরোপুরি মানে সব রকমের হার্ম কেমিক্যাল থেকে দূরে রাখবে। এখানে কোন রকমের হার্ম কেমিক্যাল ইউজ করা হয় নাই। অ্যান্ড এটা খুবই পিএইচ ব্যালেন্সড একটা ক্লিনজার যেটা আপনার মুখের ময়েশ্চারটা ধরে রাখবে। অ্যান্ড হচ্ছে আপনাকে আ ১২ ঘন্টা পর্যন্ত একটা সতেজ
ভাব দিবে। যদি আপনি বাহিরে যান বা খুব রোদে যান, সেক্ষেত্রে আপনাকে যদি আপনার প্রোডাক্টের পিএইচ ব্যালেন্সটা ঠিকমতো না থাকে, আপনার ফেসের জন্য এটা খুবই ক্ষতিকর হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা আপনাকে অবশ্যই এই দিকটা ইনশিওর করবে যে আপনার এই ক্ষতিটা যেন না হয়। স্যার, আমি কি আপনাকে বোঝাতে পারছি? জি, আমি এখানে একটু ইনশিওর হতে চাচ্ছি যে এটা মেন এবং ওমেইন বোথ অফ সাইড পিপল ইউজ করতে পারবে? স্যার, এটা ম্যান অ্যান্ড উমেন দুজনই ইউজ করতে পারবে। এটা হচ্ছে সেটাফিলের একটা প্রোডাক্ট। আপনি হয়তো সেটাফিলের নাম আগেও শুনে থাকবেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ম্যান অ্যান্ড ফিমেল দুজনই ইউজ করতে পারবে। ওকে। তো যেহেতু আপনার প্রোডাক্টটা হচ্ছে আমি ভার্চুয়ালি টোটালি দেখছি। তো সেক্ষেত্রে মনে করেন যে আমি প্রোডাক্টটা থেকে খুব ভালো কোনো রেজাল্ট আমি পেলাম না। সেক্ষেত্রে রিফান্ড যদি আমি ক্লেম করি সেটার পলিসিটা যদি আমাকে একটু জানাতেন। স্যার, রিফান্ড পলিসিটা অ্যাকচুয়ালি আমরা এখন রিফান্ড পলিসিটা দিচ্ছি না, বাট আমরা আপনাকে এর সাথে একটা গ্যারান্টি কার্ড আপনাকে দিতে পারি, বা আপনি আমাদের প্রোডাক্টের গায়ে যে স্ক্যানারটা থাকবে এটা দিয়ে স্ক্যান করে আপনি দেখে নিতে পারেন, যে প্রোডাক্টটার ডিটেলস সব জানতে পারবেন আপনি। যখনই প্রোডাক্টটা ফেক হবে তখনই আপনার এই ডিটেলসটা আসবে না। এছাড়াও কিছু এর কিছু সরি অরিজিনাল প্রোডাক্টের কিছু ডিটেলস থাকে, যে ডিটেলস গুলো হচ্ছে আপনাকে আমি সেন্ড করে দিব। আপনি এটা যখন মিলিয়ে দেখবেন বা তাদের ওয়েবসাইটে যেয়ে দেখবেন, তখন যখন আমাদের প্রোডাক্টের সাথে মিলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টটা ফেক নাকি অরিজিনাল, স্যার। ওকে, আপনারা কি ক্যাশ অন ডেলিভারি করেন? জি, আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরেই আপনি ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিবেন। ওকে। আম এক্ষেত্রে আপনার প্রোডাক্ট প্রাইসটা একটু বলবেন প্লিজ? জি, আমার প্রোডাক্ট প্রাইস হচ্ছে 2700 টাকা। কিন্তু আপনি যদি 24 ঘন্টার মধ্যে, আমাদের একটা অফার চলছে, যদি আপনি এখানে 24 ঘন্টার মধ্যে এটা পারচেজ করেন, তাহলে এটা আপনি পাচ্ছেন শুধুমাত্র 2400 টাকায়। যেটা আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট আপনি 2400 টাকায় সেটাফিল পাওয়াটা খুবই টাফ। আপনি যে কোনো জায়গায় এটা নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন। অনেকের কাছে হয়তো 1500 টাকায়ও পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি ওইটার গ্যারান্টি তারা দিতে পারবে না কখনোই, যেটা আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারবো। ওকে। আম আমি প্রোডাক্টটা নিতে চাই কিন্তু সেক্ষেত্রে আমি আরেকটু ডিসকাউন্ট চাচ্ছি। সেক্ষেত্রে আমার জন্য কোনো কিছু অনার করতে পারবেন কিনা? স্যার, আমরা অলরেডি ডিসকাউন্টেড প্রোডাক্টটা দিচ্ছি। আর স্যার, আপনি যথেষ্ট ম্যাচিউর। আপনাকে একটু, স্যার, আমি একটু বলি, যে যখনই আপনি একটা বাহিরের প্রোডাক্ট, আমি যখনই ওটা আনার জন্য আমার একটা কস্ট থাকে। আমার এটার পিছনে কিন্তু অনেক কস্ট থাকে। সেখান থেকে ৳10 আমাদের মাইনাস করাটা খুব মানে চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের বিজনেসের জন্য। বাট তারপরেও আপনাদের অনেকেরই হচ্ছে রিজনেবল এর মধ্যে ভালো প্রোডাক্ট চাই। সেজন্য আমরা চেষ্টা করি যথাসাধ্য ডিসকাউন্ট করার। সো স্যার, এটাই আমাদের ডিসকাউন্ট ছিল। আই এম এক্সট্রিমলি সরি। আপনাকে এর থেকে বেশি এখন আমি ডিসকাউন্ট করতে পারছি না। আচ্ছা, আমি টোটাল আপনাদের প্রসিজার গুলো বুঝতে পেরেছি। বাট আমি পার্সোনালি যেহেতু আমি আপনাদের ফার্স্ট কাস্টমার, সেক্ষেত্রে আমি আপনাদের প্রোডাক্টটা যদি ইউজ টু হই এবং প্রোডাক্টের সার্ভিস ভালো পাই, অ্যাবসোলিউটলি আমি নেক্সট টাইম অর্ডার করব। তো সেক্ষেত্রে আমি আপনার জি, জি, কাছে অবশ্যই। একটা অনার চাচ্ছি যে আমার জন্য পার্সোনাল কিছু অনার করা যাবে কিনা, এবং হচ্ছে আমি নিজে পার্সোনালি বলছি যে এটা যদি আমার জন্য 2000 করা যায় যদি। 2000, স্যার, 2000 টা অ্যাকচুয়ালি অনেক কম হয়ে যায়। আ আচ্ছা, ঠিক আছে। আপনি যখন আমাদের বলছেন যে আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন ইনশাআল্লাহ, সেক্ষেত্রে আমরা এটা, স্যার, 2300 টাকাতে লক করি, স্যার। ওকে, ঠিক আছে। আই হোপ, স্যার, আপনি এটাতে খুব ভালো একটা বেনিফিট পাবেন অ্যান্ড ভালো রেজাল্টই পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দোলা তো না? সরি? আ আপনার নাম দোলা? না, আমার নাম সরি, দৃষ্টি। দৃষ্টি, দৃষ্টি, সরি। দৃষ্টি। জি। সো থ্যাংক ইউ সো মাচ। নাইস প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেবল। সো যেহেতু আপনি আসলে নিজে একটা অনলাইন পেজ মেইনটেইন করেন, নিজের প্রোডাক্ট রয়েছে এবং পাশাপাশি আপনি কয়েকটা গ্রুপেও কাজ করেছেন এবং সেখানেও আপনাকে মেইনটেইন সরি, করতে আমার হয়েছে। আমার আমার নিজের প্রোডাক্ট, আমি স্কিন কেয়ার প্রোডাক্ট আমার নাই এখন, বাট আমার কিছু ড্রেস আছে নিজের। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে ওই যে ক্লথিং বিজনেস যেহেতু আছে আপনি আমার প্রোডাক্ট। মোটামুটি আ মার্কেটে কাস্টমার বেস নিয়ে একটা বেসমেন্ট নিয়ে আপনি কাজ করছেন, একটা টিজি জি, নিয়ে আপনি কাজ করছেন। দ্যাটস ওয়াই এই জি। জায়গাতে আপনি মোটামুটি যেই প্রোডাক্টটার নলেজ থাকবে, সেই প্রোডাক্টটা নিয়ে আপনি মোটামুটি তাদের সাথে কথা বলা, কমফোর্ট ফিল করা, এই জায়গাটাতে আপনার শাইনেস নাই। আপনি একদম ফ্লুয়েন্টলি বলছেন। জি। এটাতে আমরা মোটামুটি কনভিন্সড।
তো সেই ক্ষেত্রে আমি আপনাকে হচ্ছে সেকেন্ড যে ফাইনাল ইন্টারভিউ আমাদের, যেটা হচ্ছে আপনাদের সেলস জি। সুপারভাইজার যিনি ওনার সাথেই হবে এবং ওখানেই আপনাদেরকে ফাইনালাইজ করে দেন আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস রেডি করা হবে যে আপনারা কবে থেকে জয়েন করছেন। আর জি। এরপরে হচ্ছে আপনাদের ট্রেনিং সেশন আছে এবং প্রোডাক্ট সম্পর্কে ব্রিফ আছে। দেন আপনারা হচ্ছে কলে বসবেন। তো সেক্ষেত্রে জি। মোটামুটি স্যার আপনাদের জি, অফিসটা হচ্ছে কোথায় খুলনায়? নিরালাতে, নিরালা কোথায়? নির্জন। নিরালা নির্জন। আচ্ছা। আমার বাসা হচ্ছে নিরালা ১৭ নম্বর রোড, আড়শিকে। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে আপনার খুব কাছাকাছিই হবে। তো জি। সেক্ষেত্রে যেটা বলছিলাম যে আপনার যেহেতু ২ টা সেগমেন্ট আমরা অপশন রেখেছি ফুল টাইম এবং পার্ট টাইম। পার্ট টাইমের ক্ষেত্রে জি। আমরা টেলিসেলস এর ক্ষেত্রে যদি বলি আপনার সেগমেন্টটা আমি যদি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনাদের একটা ফিক্সড স্যালারি থাকবে। ফিক্সড স্যালারির হুম, হুম। পরে যেহেতু আপনি ফার্স্ট মান্থ জয়েন করবেন, ট্রেনিং সেশনের পরে আপনাদেরকে যখন কলে দেওয়া হবে তখন আপনাদের ১ম ৫ টা সেলসের টার্গেট থাকবে। প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি ৫ টা সেলস টার্গেট থাকবে। এটার কোনো জি। অ্যামাউন্ট টার্গেট না। কিন্তু একটা ব্যারিয়ার আছে। যেমন আপনার সাপোজ ৳১,০০,০০০ একটা প্রোডাক্ট আপনি সেল করছেন। সেখানে আপনি হুম, হুম। ব্যারিয়ারটা হচ্ছে সর্বনিম্ন আপনি বুকিং মানি অথবা ইনস্টলমেন্ট প্রসেস এ যাইতে পারবেন এবং ১ম ইনস্টলমেন্টে আপনাকে সর্বনিম্ন হয়তো ৳৫,০০০ নিতে হতে পারে। ঠিক আছে? তো এই ৳৫,০০০ ব্যারিয়ার আছে। বাট এ এছাড়া কোনো সেলস অ্যামাউন্টের আর কোনো ব্যারিয়ার নেই। আপনি ৳১,০০,০০০ প্রোডাক্ট সেল করছেন, আপনি ইনস্টলমেন্টে দিচ্ছেন। নো ইস্যুস। কিন্তু আপনার সেল কাউন্ট হচ্ছে আপনি একটা সেল করেছেন। ৳৫,০০০ নিয়ে এসেছেন। আপনি ৫ টা জি। সেল করলে আপনার কেপিআই থাকবে ৫ টা সেল। ৫ টা সেল ফিল আপ করলেই আপনি সর্বনিম্ন একটা কেপিআই আছে আমাদের সেটা হচ্ছে ৳৩,০০০ সেলারি হুম, বাদে। তো আপনি ৳৩,০০০ একটা কেপিআই অ্যাচিভ করছেন ৫ টা সেল করলে পুরো মাসে। ৩০ দিনের সেল কেপিআই যখন ফিল আপ হবে আপনি মনে করেন ৩০ দিনে ৫ টা না আপনি ৭ টা সেল করেছেন। তাহলে ৬ নাম্বার যে সেলটা রয়েছে এইটা তখন আপনি ইনস্ট্যান্ট ইনসেন্টিভ পাবেন। ৫ নাম্বার সেলে আপনার কেপিআই এলিজিবল হচ্ছে। ৬ নাম্বার সেল থেকে আপনি কেপিআই বাদে ইনসেন্টিভ পাচ্ছেন। ইনসেন্টিভটা কি? এটা হচ্ছে আপনার পার সেলের একটা কমিশন। কেমন? আপনি দেখা যাচ্ছে আপনি ৳৫,০০০ আপনি একটা বুকিং মানি নিয়েছেন বা আপনি হচ্ছে ইনস্টলমেন্ট প্রসেস এ নিয়েছেন। ৳৫,০০০ আপনার হয়তো ৳২০০ অথবা ৳২৫০ একটা কমিশন আছে। আপনি হয়তো সেটাকে ৳১০,০০০ আনতে পেরেছেন তাহলে আপনার তো তখন ৳৩০০ বা ৳৪০০ একটা কমিশন চলে আসবে। যদি আপনি দেখা জি। যাচ্ছে ১৫,০০০ আনতে পারছেন তখন আপনার হয়তো ৳১,০০০ র একটা কমিশন আছে। যত অ্যামাউন্ট বাড়বে সেখান থেকে কমিশনটা ইনসেন্টিভটা বাড়তে থাকবে। তো এটা আপনার সেলস জি। ক্যাপাবিলিটির উপরে যেহেতু আপনি মোটামুটি যেটা দেখলাম এবং ফ্লুয়েন্টলি কথা বলছেন, আই থিংক আপনি যদি এখানে নিজেকে একটু গাইড করেন এবং প্রোডাক্ট সম্পর্কে ইন ডেপথ নলেজ নেন, আই থিংক আপনি পারবেন। কারণ আমাদের প্রোডাক্টটা হচ্ছে ম্যাক্সিমাম সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না, হুম, সবকিছুই ভার্চুয়াল প্রোডাক্ট। আর যেহেতু হচ্ছে স্কিলড বেস আমরা কাজ করছি, পাশাপাশি যেইগুলো অর্গানাইজেশনে কাজ করছি, আমরা যদি বলি আপনি দেখে থাকবেন, আপনি 10 এমএস অথবা হচ্ছে মজারু নাম কি শোনা হয়েছে? হ্যাঁ। আচ্ছা। মজারু যেমন ছোট বাচ্চাদের সেগমেন্ট নিয়ে কাজ করছে। ৪ থেকে ১৪ ইয়েস। বছর বয়সী। তো মজারুর সাথে আমরা দীর্ঘ ৩ বছর কাজ করেছি। এবং এখন ওরা আচ্ছা। হচ্ছে নিজেদের ইন-হাউস সেলস টিম একটা বিল্ড করেছে। যেহেতু ওরা অলরেডি লাস্ট আমরা যেই মাসে ছেড়েছি ওদের মান্থলি রেভিনিউ ছিল ৳২,৭৯,০০,০০০ আমাদের সেলস টিম দ্বারা। আচ্ছা। দেন ওনারা হচ্ছে নিজেদের একটা ইন-হাউস এবং সেলস টিম তৈরি করেছে যারা ওনারা হচ্ছে নিজেদের অন সাইট রিপোর্ট করবে। তো এরপরে হচ্ছে আমরা এডিটিউনে সাপোর্ট করেছি, পাশাপাশি স্টেপস টু উইনে রানিং সাপোর্ট করছি। আপনি ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের নাম শুনে থাকবেন। উনাদেরকে আমরা জি। সাপোর্ট করছি। উনাদের সেলস প্লাস মার্কেটিং সাপোর্ট করছি। টেসল বাংলাদেশের নাম শুনে থাকবেন। টেসল বাংলাদেশকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং আদারও কিছু রেনাউন্ড কোম্পানি আপনি জুবায়ের ফ্লোরিনাকে চেনা আছে? ইনফ্লুয়েন্সার না। দেশের বাইরে থাকে। ৩ টা মেয়ে আছে। যেমন নাতালিয়ান হাবিব ইনফ্লুয়েন্সার না। এনারা ভিডিও ভ্লগ করে আরকি। আচ্ছা, জার্মানিতে আচ্ছা। থাকে একজন, আরেকজন হচ্ছে ইউকেতে থাকে। তো উনাদের এরকম কিছু ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদের কিছু পার্সোনাল আইটি সেগমেন্ট রয়েছে। এই আইটি সেগমেন্ট বিজনেসকেও আমরা সাপোর্ট করছি। তো সেই ক্ষেত্রে জি। প্রোডাক্ট মাল্টিভেরিয়েন্টেড প্রোডাক্ট আমরা এখনো ফিজিক্যাল প্রোডাক্টের কোনো জায়গায় ই-কমার্স সেগমেন্টে মুভ হইনি। হয়তো হয়তো খুব দ্রুত মুভ হব এবং পাশাপাশি আমরা যদি এটাও বলে থাকি যে আপনার কিডস অ্যান্ড মমকে চেনা আছে? জি। কিডস অ্যান্ড মমসের আমরা মার্কেটিং সেগমেন্টটা দেখছি। হয়তো খুব দ্রুত আমরা টেলিসেলস সাপোর্টটাও হয়তো নিয়ে কাজ করব। তো জি। এই সেগমেন্টগুলার যেহেতু আপনি এখন রানিং আমরা এখনো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছি না। সেই ক্ষেত্রে একটু হয়তো কাস্টমারকে কনভিন্স করা, প্রোডাক্ট প্রাইস বেশি, সেই প্রাইস এন্ড থেকে আপনাকে একটু তাদেরকে মোটিভেশন দেওয়া এবং পাশাপাশি সেটা আসলে সেই কোর্সটা নিয়ে বা সার্ভিসটা নিয়ে করবে কি, তার বেনিফিটস কি, এটা নিয়ে একটু হয়তো আপনাকে ইন ডেপথ নলেজ দিতে হতে পারে কাস্টমারকে।
তো যেই ক্ষেত্রে ওই যে জি। ফিজিক্যাল প্রোডাক্ট না, তারা হাতে পাচ্ছে না, সেহেতু একটু ট্রাস্ট ইস্যু হয়ে থাকে যে আসলে আমি পুরো টাকাটা দিব, দেওয়ার পরে আসলে কিভাবে আমি কি করব? ঠিক আছে? এই জায়গাটাতে আপনাকে হয়তো সেভাবে সাপোর্টটা করতে হবে। তো আই থিংক আপনি পারবেন। আমাদের বিশ্বাস এটা। সেক্ষেত্রে হচ্ছে যেটা আমাদের ফিক্সড ফুল টাইম সেলারি যদি বলি, আমরা এক্সপার্ট যারা একদম ৩ বছর বা ২ বছর অভিজ্ঞতা, টেলিসেলস এর অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে আমরা 12,000 করে দিচ্ছি। আর যারা হচ্ছে নরমাল বেসিক করছে, তাদেরকে আমরা হচ্ছে ফুল টাইম ৳১০,০০০ করে দিচ্ছি। আর যারা পার্ট টাইম আছে, আচ্ছা। তাদেরকে আমরা ৬,০০০ থেকে রিক্রুট করা শুরু করছি, এবং তাদের ইনসেনটিভ আছে বা আদার সেগমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে তারা মোটামুটি কাজ করছে। এখন টিল নাও মোটামুটি আমি যদি বলি, পার পারসন ১৫,০০০ করে ১৬,০০০ ইনসেনটিভ নিচ্ছে পার্ট টাইম। যারা জব করছে স্যালারি বাদে ইনসেনটিভ তারা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আই থিংক এটা আপনার জন্য কনভেনিয়েন্ট হবে, এবং পাশাপাশি আপনি যেহেতু আচ্ছা, এই ক্ষেত্রে পার্ট একটু টাইমে দক্ষতা। পার্ট টাইমটা কি আমাকে মানে আপনারাই সিলেক্ট করে দেবেন যে নো, কোন আপনার টাইমটা আপনার অ্যাকচুয়ালি কনভেনিয়েন্ট যাবে? টাইমে আপনি নিতে পারেন। যেমন আমাদের ২ টা শিফট আচ্ছা, রয়েছে। এটা কত ঘন্টা হতে পারে? হ্যাঁ, ২ টা ২টা শিফট শিফটের রয়েছে। কথা আমি জানতে একটা চাচ্ছি। হচ্ছে ৯ টা থেকে ৩ টা দুপুর, আরেকটা দুপুর ৩ টা থেকে রাত ৯ টা। আচ্ছা, সকাল ৯টা থেকে দুপুর ৩টা। জি। জি, ওকে। এখানে আপনার চয়েস করার অপশন আছে ঠিক যে আছে। আপনি কোন শিফটে আপনি জব করতে চাচ্ছেন। আপনি জি। না ইভিনিং শিফটেও নিতে পারেন, আপনি ডে শিফটেও নিতে পারেন। তো জি। নাইস টু মিট ইউ, এবং আ আপনার কোনো এক্সপেকটেশন আছে কিনা এই জায়গাতে? এক্সপেকটেশন বলতে আমি পার্ট টাইমে যাওয়াটাই প্রেফারেবল হবে আমার জন্য। আমি আপনাকে জানাই, কজ আমার একটা ছোট বেবি আছে। ওকে, তো ওকে হচ্ছে আমার বাসায় অলমোস্ট ও আর আমি একা থাকি, আর তেমন কেউ থাকে না। সো সব মিলায় আমার সারাটা দিন দেওয়াটা একটু টাফ, যেহেতু আমি আবার মাস্টার্স কোর্স করছি, প্লাস হচ্ছে আমি ব্যাংকের জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। ওকে। সবকিছু মিলায় আমি পার্ট টাইমে যদি যেতে পারি, এই জন্যই আমার জন্য বেটার হবে। তো অ্যাবসোলিউটলি। ওটাই আমি হয়তোবা করব। আর সেলারি রিভিউটা হচ্ছে আমার এক্সপেকটেশন ছিল 10,000 মিনিমাম। আচ্ছা। তো পার্ট টাইমের এটাই। ক্ষেত্রে আসলে আমরা ওইটা দিয়ে থাকছি না। কারণ ওই যে আমাদের কেপিএ আছে, ইনসেনটিভ আছে। তো সেই জি, ক্ষেত্রে আমরা বিবেচনা করব, যেহেতু আপনি বলেছেন, আমি এটা নোট ডাউন করছি। আমি বিবেচনার ভিতরে রাখবো, এবং ফাইনাল ইন্টারভিউর জন্য আপনাকে সিলেক্ট করছি, এবং আপনাকে একটা গ্রুপ লিংক পাঠাচ্ছি আমি। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক। গ্রুপ লিংকে জয়েন হয়ে যাবেন, এবং ইন্টারভিউ টাইমটা জি। আমরা ওখানে জানিয়ে দিব। আচ্ছা, আমি কি আপনাকে আমার কিছু কাজের ডেমো পাঠাবো? হ্যাঁ, অ্যাবসোলিউটলি। আপনি যদি চান, আপনাকে আমি আমার Facebook পেজেরও একটা, মানে আমি একটা রিসেন্টলি হচ্ছে একটা ইয়ে করেছিলাম, লাইভ করেছিলাম। ওকে। চাইলে ওটাও আপনাকে আমি দেখাতে হুম, পারি। হুম। অবশ্যই, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। থ্যাংকস ফর জয়েনিং। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ